আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক জোরদার হচ্ছে। চলমান এই প্রক্রিয়া ওয়াশিংটনকে অস্বস্তিতে ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আফগানিস্তানের সরকারে রয়েছে এমন বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ঘোষণাও দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এমনই এক পরিস্থিতির মধ্যে সম্প্রতি আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের নেতা মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই আফগানিস্তানের এই মন্ত্রীর মাথার দাম নির্ধারণ করেছে $1 কোটি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এমবিজেড নামেই অধিক পরিচিত আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির প্রথম রাষ্ট্রীয় পর্যায়ের বিদেশ সফর ছিল আরব আমিরাতে। কাবুলের ত্রাণকর্মী ও অধিবাসীরা প্রশ্ন তুলেছেন কি করে হাক্কানি দেশ ছাড়তে পারলেন এবং বিদেশ সফরের জন্য যে দেশটিকে তিনি বেছে নিলেন সেই দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কেননা হাক্কানির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, কয়েক মিলিয়ন ডলারের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক আফগানিস্তানের এক কর্মকর্তা জানান, সরকারের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা বিদেশে যাওয়ার আগে জাতিসংঘের অনুমতি নেন। তবে এক্ষেত্রে জাতিসংঘের অনুমতি নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা। আফগান সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন তারিখ উল্লেখ না করে এমবিজেডের সঙ্গে হাক্কানির করমর্দনের ছবি প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে দেয়া একাধিক ছবিতে দেখা যায় হাক্কানি আবুধাবির কাসর আল শাতি প্রাসাদে অবস্থান করছেন। আবুধাবির পথে বিমানে ভ্রমণের একটি ছবিও আপলোড করেছেন হাক্কানি। এই সফরে হাক্কানির সঙ্গে তালেবান সরকারের গোয়েন্দা প্রধানও ছিলেন। তালেবানরা ক্ষমতা নেওয়ার পর সরকারিভাবে এখন দেশটিকে বলা হয় ইসলামিক আমিরাত আফগানিস্তান বা IEA। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে IEA সরকারের এক সমর্থক বলেন, অন্য দেশও যেন IEA নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানাতে উৎসাহিত হয় সে লক্ষ্য নিয়েই এই সফর অনুষ্ঠিত হয়েছে। আর এভাবে কালো তালিকাভুক্ত করার প্রভাবকে দুর্বল করা সম্ভব হবে। কাবুলে বা অনলাইনে তালেবানপন্থীদের মধ্যে এই সফর নিয়ে এক ধরনের উৎসাহ লক্ষ্য করা গেছে। এই সফর অনেককে আশাবাদী করে তুললেও মারিয়াম মারুফ আরউইনের মতো হতাশ হয়েছেন অনেকেই। মারিয়াম কাবুল ভিত্তিক মানবাধিকার সংগঠনের প্রধান। তিনি জানান, ইসলামিক আমিরাতের নেতাদের আশেপাশের দেশগুলোতে আমন্ত্রণ জানানো হচ্ছে দেখে তিনি হতাশ। আরউইন মনে করেন, এই ধরনের সফর তালেবানদের গ্রহণযোগ্যতা বাড়াবে, তাদের বিষয়টি অনেকের কাছে স্বাভাবিক হয়ে আসবে। মারিয়াম মারুফ আরউইনের মতে, তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীনরা ভয়াবহভাবে নারী বিদ্বেষী। তাদের ক্ষমতায় আসার প্রায় 3 বছর হতে চলল। এ সময়ে তারা নারীদের শিক্ষা থেকে শুরু করে চাকরি সহ সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আরউইন মনে করেন, বিদেশি রাষ্ট্রগুলো এভাবে তালেবান নেতাদের আমন্ত্রণ জানাতে থাকলে এটা ভাবা কঠিন হয়ে যায় এরাই আবার মানবাধিকারের পক্ষে অবস্থান নেবে। ইসলামিক আমিরাতের পক্ষে তাদের এই অবস্থান আফগানিস্তানে মানবাধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়া মানবাধিকার কর্মীদের পিঠে ছুরি মারার মতো। প্রায় একই উদ্বেগের কথা জানালেন কাবুলের আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তানের প্রভাষক ওবায়দুল্লাহ বাহির। তিনি মনে করেন, ওয়াশিংটন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনে যে অন্যায় যুদ্ধ চালাচ্ছে তাতে তাদের অন্য দেশের ব্যাপারে অবস্থান নেয়ার নৈতিক জোর আর অবশিষ্ট নেই। তিনি বলেন, প্রকাশ্যে আরব আমিরাতে প্রথম তালেবান নেতাদের সাদরে গ্রহণ করল। তবে পুরো বিশ্বে এমন অনেক দেশ আছে যারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আন্তর্জাতিক আইনের প্রতি অশ্রদ্ধা দেখাতে দ্বিধা করবে না।
বাহির বলেন, তবে এক্ষেত্রে আফগান জনগণও হয়তো কিছুটা উপকৃত হবে। বৈঠক আলোচনা সবসময়ই বিচ্ছিন্নতা বা একাকিত্বের চেয়ে ভালো কাজ করে। কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক অ্যান্ড্রাস ক্রিয়েগ এই সফরকে দেখছেন উপসাগরীয় অঞ্চলের প্রকৃত রাজনীতির উদাহরণ হিসেবে। এই সফরকে প্রকাশ্যে এনে প্রচার করার সিদ্ধান্ত আরব আমিরাতের। আফগানিস্তানের ব্যাপারে যেন অন্য দেশগুলো আগ্রহী হয়ে ওঠে সেটা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ গ্রহণ করে তারা। আফগানিস্তান জুড়ে যে অস্বস্তির বাতাবরণ রয়েছে তা কাটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ নেয় আরব আমিরাত। আবুধাবির সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। 1990-এর দশকে আফগানিস্তানে যখন তালেবান প্রথম ক্ষমতা গ্রহণ করে তখনও আরব আমিরাতে আফগানিস্তানের পাশে এসে দাঁড়ায়। গোড়ার দিকে তালেবান সরকারকে মাত্র 3টি দেশ স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে আরব আমিরাত ছিল একটি। এই দফায়ও তারা ব্যতিক্রম ঘটেনি। 2021 সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় দ্বিতীয়বারের মতো ফেরে তালেবান। ওই সময় থেকেই আরব আমিরাতের একটি এয়ারলাইন্স কাবুল থেকে তাদের ফ্লাইট পরিচালনা করতে শুরু করে। আফগানিস্তানের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজমেন্টের দায়িত্ব তারা গ্রহণ করে। এক্ষেত্রে তাদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী ছিল কাতার, তবে কাতার এক্ষেত্রে সফল হতে পারেনি। অ্যান্ড্রাস ক্রিয়েগ মনে করেন, এই চুক্তির পর থেকেই আবুধাবির সঙ্গে কাবুলের সম্পর্ক জোরদার হতে থাকে, বিশেষ করে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। ক্রিয়েগ আরও জানান, 2022 সাল থেকেই আফগানিস্তানের সঙ্গে আরব আমিরাতের এক ধরনের বোঝাপড়া চলছে। এ কারণেই বিমানবন্দরের চুক্তিটি তারা পেয়ে যায়। বিমানবন্দরে তাদের মূল কাজ নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র রাখা। নাম প্রকাশে অনিচ্ছুক আফগান সরকারের একটি সূত্র জানায়, আবুধাবির সঙ্গে কাতারের যে প্রতিদ্বন্দ্বিতা সেটাতে ফলপ্রসূ হতেই প্রকাশ্যে এত ঢাকঢোল পিটিয়ে আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের ব্যবস্থা করে দিল আরব আমিরাত। ক্রিয়েগো একই দাবি করেন। তাদের দুইজনের দেয়া তথ্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় কাতারের সঙ্গেই তালেবানদের সম্পর্ক ভালো হওয়ার কথা, কারণ ওয়াশিংটন কাতারকে তালেবানদের মুখপাত্র হিসেবে স্বীকৃতি দেয়। কাতারে 2011 সাল থেকে তালেবানদের একটি দপ্তরও রয়েছে। তারপরও নানা কারণেই তালেবানদের সঙ্গে সম্পর্ক গাঢ় হয়েছে আরব আমিরাতের। বাস্তবতা হচ্ছে, এবার দ্বিতীয়বারের মতো মোহাম্মদ বিন জায়েদ প্রকাশ্যে আফগানিস্তানের তালেবান সরকারের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন। 2022 সালের ডিসেম্বরে কাতার বিশ্বকাপ চলার সময় আরব আমিরাতের নেতা আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মাওলাভি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের সঙ্গে বৈঠক করেন। মুজাহিদ তালেবান গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের পুত্র। ওই সময় ওই বৈঠকে মুজাহিদ ছাড়াও হাক্কানির ভাই আনাস উপস্থিত ছিলেন। বলা হয়ে থাকে, মুজাহিদ এবং দুই হাক্কানি ভাই তালেবান সরকারের সবচেয়ে উদারপন্থী অংশ। এই গোষ্ঠীর বাকি সদস্যরা অতি মাত্রায় কঠোর। অ্যান্ড্রু ক্রিয়েগ মনে করেন, মোহাম্মদ বিন জায়েদের উদ্যোগের কারণে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশের সঙ্গে তালেবানের সুসম্পর্ক গড়ে উঠেছে। একই সঙ্গে দূরে থেকেছে কাতার। যদিও কাতারের সঙ্গে বরাবরই স্বার্থগত একটি সম্পর্ক তালেবানের সবসময় ছিল, তবে ধারণা করা হয় সাম্প্রতিক নানা কার্যকলাপের কারণে সেই সম্পর্কে চিড় ধরেছে। আফগানিস্তান ও আরব আমিরাতের কয়েকটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, দুপক্ষই উপসাগরীয় দেশগুলোর চলমান বৈরিতাকে কাজে লাগাতে আগ্রহী। আরব আমিরাত তালেবানদের সঙ্গে সুসম্পর্ক চায়, তা আর আলাদা করে বলার কোনো কারণ নেই। তবে শুধু দোহা এবং আবুধাবি যে কাবুলের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে চায় তা কিন্তু নয়। এই তালিকায় আরও বেশ কয়েকটি দেশের নাম রয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। তালেবান নেতৃবৃন্দ রাইসির জানাজায় অংশ নিতে তেহরান সফর করেন। গত বছর তুরস্কে গিয়ে তারা ফিলিস্তিনের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হামাস নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, ওয়াশিংটন সম্প্রতি তালেবান সরকারের সঙ্গে একটি বাস্তবসম্মত ব্যবহারিক সম্পর্ক রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আফগান শিক্ষাবিদ হরুন রাহিমি মন্তব্য করেন, আফগানিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এই সফর। একে আফগানিস্তানের গণসংযোগ সাফল্য হিসেবেও অভিহিত করা যেতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।